বলেন ইসলামের জন্য যদি আপনার উপকার হয় দুইটা ব্যক্তির জন্য একটা ব্যক্তি, তাহলে আমার পছন্দের ব্যক্তি আপনাকে দিয়া দিলাম, এটা হলো উমর। আল্লাহর নবীর ভিতরে একটা ব্যথা লাগছে যে উমরকে আমি আল্লাহর কাছ থেকে চাইয়া আনলাম, আল্লাহর কাছ থেকে দোয়া করে আনছি, সেই উমর আজকে একটা নির্দোষ মানুষকে হত্যা করলো, আর বিচারের রায় এখন আমারই দিতে হবে, তার মৃত্যুদণ্ড। সেই চিন্তায় আশ্চর্য হয়ে গেলেন। আর উমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের অনেক ফায়দা হয়েছে, কথা হয় না? কত ফায়দা হয়েছে জানেন? আগে মানুষ নামাজ পড়তো লুকিয়ে 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 নামাজ পড়তো, প্রকাশ্যে নামাজ পড়া যেত না। বেঈমানের বাচ্চাগুলি নামাজের মধ্যে সাহাবীদের উপর আক্রমণ করত, নামাজের মধ্যে নির্যাতন করত, তাই তো প্রকাশ্যে কেউ ভয়ে নামাজ পড়তো না। হযরত ওমর যেদিন কালেমা পড়ল, তাকায়া দেখে মানুষগুলি আল্লাহর হুকুম পালন করে লুকিয়ে লুকিয়ে। হযরত ওমর বলেন, পয়গম্বর, নামাজ দে পড়তেছে আপনার সাহাবীরা, এই নামাজের হুকুম দিছে কে? বলে আল্লাহ। নামাজ পড়াটা কি বলে ফরজ? ফরজ ইবাদত কেন লুকিয়ে লুকিয়ে পড়বেন গো? কোন কারণে ফরজ নামাজ আপনি লুকিয়ে পড়বেন? আপনার সাহাবীরা কেন লুকিয়ে পড়বে? আল্লাহর নবী বলেন, ওমর, এখনো ইসলামের প্রচার প্রসার আমি প্রকাশ্যে করতে পারি না, কারণ আমার সাহাবীদের উপরে তারা নির্যাতনের স্টিম রোলার চাপায়া দেয়, তারা আমার উপরে আক্রমণ করে, আমার সাহাবীদের উপরে আক্রমণ করে। এই জন্য আমি প্রকাশ্যে তাদেরকে নামাজ পড়ার অনুমতি দেই নাই, পড়ুক লুকিয়ে লুকিয়ে, অসুবিধা নাই। হযরত ওমর বলে, হুজুর, এতদিন ওমর কালেমা পড়ে নাই, আজকে থেকে ওমর কালেমা পড়ছে, আপনার একজন সাহাবী, আমার আপনি বক্তব্য দেওয়ার একটা অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি দিল। হযরত ওমর তরবারিটা হাতে লইয়া মক্কার অলিতে গলিতে ঘুরে আর বক্তব্য দেয়, এ মক্কাবাসীরা শুন, এতদিন নবীর অনুসারীরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছে রে, এতদিন আল্লাহর ইবাদত লুকিয়ে লুকিয়ে করছে, আল্লাহর একটা হুকুম লুকিয়ে করছে। আজকে থেকে আমি উমর কালেমা পড়ছি, আমি তোদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমি নামাজ পড়ব প্রকাশ্যে, সাহাবীরা নামাজ পড়বে প্রকাশ্যে, নবী নামাজ পড়বে প্রকাশ্যে। কেউ যদি বাধা দিতে আসবি, তাহলে জেনে রাখ, তোদের সন্তানগুলিকে যদি তোদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাস, তাহলে আমি উমরের তরবারের নিচে আয়। ওপেন ঘোষণা দিতেছে, সুবহানাল্লাহ। মক্কা নগরীর অলিতে গলিতে দাঁড়ায়া বলে, এ মক্কার লোকেরা শুন, এতদিন লুকিয়ে লুকিয়ে সাহাবীরা নামাজ পড়ছে, আজকে থেকে আমি ওমর কালেমা পড়ছি। ওপেন ঘোষণা, আয় আমার তরবারির নিচে আয়, কার সন্তান এতিম করতে চাস আয়, দেখি বেড়া হইলে, কার স্ত্রী বিধবা করতে চাস আয়, আমি উমরের তরবারির নিচে প্রকাশ্যে নামাজ পড়ব, কে বাধা দেয় আমি উমর দেখব। আবু জাহিল আছেন ঘরের ভিতরে, হে মনে করছে কেডায় রে বক্তব্য দেয়, হেও একটা তরবারি লে বাড়িছে, বাইরে গেছে উমর, আবার দৌড় দা ঘরের ভিতরে ঢুকছে, ওই সব বনাস। আবু জাহিল উমরের দিকে এক দৌড়ে করো, সব বনাস, মাথা ফালাই দিব, কারণ উমরের তরবারি চলে, আগে কথা কয় কম, আগে মারে পরে কথা কয়। উমরের কাছে যাইতে মানুষ ভয় পাইত। আরো আশ্চর্য শুনে, উমর যেই রাস্তা দিয়া হাঁটতো, শয়তান ভুলেও এই রাস্তা দিয়া যাইতো না। সুবহানাল্লাহ, এটা সবচেয়ে আশ্চর্য কথা, কারণ শয়তান এমন কোন লোক নাই যার সাথে থাকে না। শয়তান এত মারাত্মক, কিন্তু উমর যদি রাস্তা দিয়ে সব বনাস, এই রাস্তা দিয়ে তার ডিম বাচ্চা যা আছে একত্রে না করে যায়, ভুলে উমরের চোখ বইরা জায়গা, শয়তান তো দেখা যায় না, যদি উমরে দেখে কথা কইব কম, আগে মারবো। এইজন্য উমর যে রাস্তা দিয়ে যাইতো, শয়তানও যাইতো না। তাই মক্কার মানুষ উমরের এই বক্তব্য শুনে ভয় পাই যাবে, সর্বনাশ।
ইসলামের প্রথম নামাজ প্রকাশ্যে পড়া হয় হযরত উমর ইসলাম গ্রহণ করার কারণে, তাই উমরের সম্মান আর মর্যাদা এটা অনেক উপরে। সুবহানাল্লাহ।